99% শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, সেই দাবিটা আপনারা মেনে নেন। এবং এটা শুধু আমাদের শিক্ষার্থীদের দাবি না, এটা গণমানুষের প্রাণের দাবি, এটা রিক্সাওয়ালা ভাইয়ের দাবি, বাস চালক ভাইয়ের দাবি, পুলিশ কনস্টেবল ভাইয়ের দাবি, এটা আমাদের সবার দাবি। যারা কর্মজীবী পেশাজীবী আছেন তাদের সন্তানরাও তো চাকরি করবে, যারা পুলিশ কনস্টেবল আছে তাদের সন্তানরাও তো বিসিএস ক্যাডার হইতে চাইবে, তাদের জন্য আমরা এ দাবিটা করি। তো এখন যারা পলিসি মেকিং এ আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আমাদের যে প্রাণের দাবিটা আপনারা মেনে নেন, আমরা ক্লাসে ফিরে যাব, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। আর যদি না মানেন তাহলে কি হবে? আমাদের বেঁচে থাকাই তো বৃথা, কারণ আমাদের বেকার থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। মরে যাওয়ার জন্য আমরা রাজপথেই মরে যাই। এই জন্য বলছি যে আমাদের যে প্রাণের দাবি সেটা আপনারা মেনে নেন। আমি আপনাদেরকে কখনো বলেছি, সবসময় বলছি, আপনারা সুশৃঙ্খল থাকবেন। আমরা আজকে এখানে এসেছি, হয়তো আল্লাহ চাইলে আমরা আরো সামনের দিকে মুভ করব, এবং আমাদের উপরে যদি গুলি হয়, লাঠি চার্জ হয়, আমরা গুলি খেয়ে লাঠি চার্জ এগুলোকে আমরা বুক পেতে মেনে নিব। মার খাইবে, এখানে কত মারতে পারে, কত মারতে পারে, মারবে না ভাই। যে পুলিশটা আপনাকে মারবে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সে আপনাকে গায়ে হাত দিবে না, এটা আমার বিশ্বাস। তো ভাই, আজকে যে সাংবাদিক ভাইরা আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা তাদের ঘাম ঝরিয়ে অনেক পরিশ্রম করে আছেন। কিন্তু একটা দুঃখের বিষয় ভাই, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলন করতে করতে অবস্থা পুরো পুরান ঢাকা অচল করে দিয়েছি, কিন্তু আমরা নিউজে আসছি না, আমরা হাইলাইট হচ্ছি না। অনেকে মনে করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনই করছে না। আপনারা মিডিয়া কর্মীরা আছেন ভাই, আমি কয়েকটা নিউজে হেডলাইনে দেখলাম যে গুলিস্তান 0 পয়েন্ট ব্লক করেছে আন্দোলনকারীরা। এটা হেডলাইনটা এরকম হতে পারতো যে গুলিস্তান ব্লক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এরকম হলে ভালো হতো, আমাদের একটু তৃপ্তি পাইতাম আমরা। না হলে অনেকে তো বলবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ব্লক করছে, হোয়াটএভার। তো আমি এটা আমাদের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। আরো আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি সবাই অনেক অনেস্ট এবং ডিসেন্ট এবং ভালো সাংবাদিক, কিন্তু কিছু কুচক্রী সাংবাদিক আছে যারা আমাদেরকে বলতে চায় আমরা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছি বা অন্য কিছু করছি, বা পথচারীদের আমরা ডিস্টার্ব করছি। এটা কিন্তু অনেক সাংবাদিক বলতে চাই। আমি এটা আরো ক্লিয়ার করে বলে দিতে চাই, মেসেজটা সবার কাছে দিতে চাই, আমরা গণমানুষের জন্য আজকে রাজপথে নেমেছি। গণমানুষের সমর্থন আমাদের সাথে আছে। তাই আমি আমার সাংবাদিক ভাইদের অনুরোধ করব, ভাই আপনারা, আপনাদের সন্তানরা তো চাকরি করবে, তাই আপনাদের সন্তানদের কথা বিবেচনা করে আপনারা আমাদের যে আন্দোলনটা, এটা পজিটিভ ভাইব ক্রিয়েট করেন। এবং আমার বিশ্বাস সরকার প্রধান আমাদের প্রাণের দাবি এর আগে মেনেছেন, এটা মানবেন, আমাদের এই বিশ্বাস রয়েছে। তো আমরা চাই যে এটা খুব সুন্দরভাবে হয়ে যাক, আমরা ক্লাসরুমে ফিরে যাই।